হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কাকে দেখতে পেয়েছি। ওর নাম ধরে ডাকলেই ও একদম কোলে ওঠার জন্য ছটফট করতে থাকে। দেখো, কালকে আমার জন্মদিন, কিছুদিন আগেই আমার অ্যানিভার্সারিও গেছে। তাই অ্যানিভার্সারি আর জন্মদিন মিলিয়ে কালকে বাড়িতে ছোট্টখাটো একটা গেট টুগেদার আয়োজন করেছি। কয়েকজন আসবে সেখানে, তো কালকের ব্লগটা খুব এক্সাইটিং হবে। তার আগে আজকে বেশ কিছু পরিকল্পনা আছে, অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো আজকে করে রাখা একদম আবশ্যক। তার আগে সকালে ব্রেকফাস্টটা দেখো প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। সকালে আজকে ব্রেকফাস্টে চাউমিন করবো ঠিক করেছিলাম, তাই জন্য সমস্ত ভেজিসগুলো কেটে রাখি। ঝটপট ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে মায়ের সাথে আজকে বেরোনোর প্ল্যান আছে। একটুখানি নার্সারিতে যাব। মা সকালবেলা উঠে থেকেই বলছে মায়ের মুডটা খুব খারাপ আজকে, একটু গাছ কিনবে। গাছটা কিনলে হয়তো মন ভালো থাকবে। আমারও খুব ভালো লাগে এখন গাছ কিনতে। আগে গাছের প্রতি এতটা নেশা ছিল না, এখন মাকে দেখে দেখে আমারও গাছের প্রতি বেশ একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছিলো। দেখো নুডলসটা তৈরি হয়ে গেছে, ভীষণ টেস্টি খেতে হয়েছিল। এই যে ফাইনালি সার্ভও করে দিয়েছি, দেখে নাও। তারপরে আমার বাড়িতে আরেকজন গেস্ট এসে গেছে। ও আমার এক্স স্টুডেন্ট, ওকে আগে আমি পড়াতাম, এখন আর পড়াই না। তবে ও যখনই আসে সারাদিন আমাদের বাড়িতেই কাটায়। ও আমাদের পাশের বাড়িতেই থাকে। আর ওর গুড্ডু, পোগো, লুচি এদের সবার সাথেই খুব ভালো সম্পর্ক। তো এখন আমরা বেরোচ্ছি, একটু বেরোবো। কোথায় যাচ্ছি জানি না এখনো। মার সাথে এখন একটু বেরোচ্ছি, এসে দেখা যাচ্ছে। যদিও ব্লগ করার অভ্যাসটা আমার একদমই নেই, তাও বাইরে বেরিয়ে ক্যামেরা ধরতে ভীষণ অপ্রস্তুত লাগছিল। তাও তোমাদের জন্য আমি চেষ্টা করেছি অবশ্যই ভালো ভালো ফুটেজ তুলতে। ফাইনালি এই যে আমরা নার্সারিটায় চলে এসেছি। নার্সারিটা ঢুকতেই সামনে কত বোগেনভেলিয়া ফুটে আছে। আমার না এত লোভ লেগেছে, আমিও ঠিক করেছি আমাদের ছাদটা একদম উপরে বোগেনভেলিয়ায় ভর্তি করে রাখবো। ফাইনালি আমাদের গাছ কেনা হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরছি। দেখো তো কী কী গাছ কিনলাম। কিছু পাতাবাহার কিনেছি, একটা সুন্দর আনকমন কালারের জবা কিনেছি। দুটো জবা কিনেছিলাম, আর হ্যাঙ্গিং একটা পাতাবাহারিও কিনেছি। সবসময় তোমাদের বাড়ির ভেতরটা দেখানো হয়, ছাদের গাছ দেখানো হয়, বারান্দার গাছ দেখানো হয়। দেখো আমাদের বাড়ির বাইরেটাও অনেক গাছ। এই দুটো এরিকা পাম আমরা কিনেছিলাম মেলা থেকে, রথের মেলা থেকে। আর এই যে দেখো আমাদের বাড়ির বাউন্ডারিটা পুরো গাছে ভর্তি। এগুলো সবই আমার শাশুড়ি মায়ের শখ, উনি খুব যত্ন করে গাছগুলো তৈরি করেছেন। ফাইনালি লাঞ্চ আমাদের রেডি। ভাত, বেগুন ভাজা, চাটনি, সবজির একটা ঝোল করেছিলাম, চিংড়ি মাছ কষা করেছিলাম, আর আলু আর ঢেঁড়সের পোস্ত করেছিলাম। এই যে মাছের ঝোলও রয়েছে। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। তো আমি হয়ে গেছি রেডি। কালকে যেহেতু বার্থডে, তো আজকে আমি আর সৈকত দুজনে একটু শপিং করতে বেরোবো। দেখা যাক কোথায় যাই, কি কিনি, সবই তোমরা দেখতে পারবে, সাথে থেকো। তো আমি রেডি হয়ে গিয়েছি, কালকে আমার বার্থডে, তো আজকে একটুখানি শপিং করার আছে, বেরোনোর আছে, টুকটাক কিছু কেনাকাটারও আছে। দেখা যাক কোথায় যাই না যাই, আমার সাথে সাথে সৈকতেরও একটু শপিং করার আছে। তো তোমরা সাথে থাকো, দেখো কোথায় যাই। অলরেডি নিচে টোটো চলে এসেছে, যাব, দেখাবো তোমাদের কি কি কিনি না কিনি। প্রথমে ঠিক করেছিলাম স্টার মল যাব কেনাকাটা করার জন্য, তারপরে ভাবলাম জুডিও যাব। জুডিওর কালেকশন আমাদের ভীষণ ভালো লাগে। যদিও জুডিওতে সেদিনকে গিয়ে মেয়েদের সেরকম খুব একটা ভালো কালেকশন পাইনি, না এথনিকে পেয়েছি না ওয়েস্টার্নেও পেয়েছি, কিন্তু ছেলেদের কালেকশন অনেক ভালো ছিল। তাই সৈকত গিয়ে সৈকতের ভালো শপিং করে এসেছে। আমার আর সেদিনকে শপিং করা হয়নি, ঠিক করেছিলাম পরে কোনো দিন গিয়ে আমার শপিংগুলো কমপ্লিট করব। এই যে ফাইনালি আমরা যাচ্ছি জুডিওতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি জুডিওতে। এই যে আমাদের মধ্যমগ্রামে। সৈকতের মতো অনেক কিছুই শপিং টপিং করেছে। আমার কালেকশন খুব একটা ভালো লাগেনি, তাই জন্য আমার শপিং করাটা কিছুদিনের জন্য পোস্টপন করেছিলাম, পরেই যাব ঠিক করেছিলাম। এই যে ফাইনালি ওর কেনাকাটা করছে, আমি কয়েকটা ওয়াইপস, শিট মাস্ক এগুলো নিয়ে বাড়ি এসেছিলাম। বাড়ি এসেই
আমরা আর একটা জায়গায় বেরিয়েছিলাম। আমাদেরই একটা ভাইয়ের বউ আর ওর বাচ্চা আসার কথা ছিল। অ্যাকচুয়ালি চৌমাথাতেই দাঁড়িয়েছিল, আমরা তখনই ফিরছিলাম, দেখা হয়ে গেছে। এই যে ওই চকলেটটা ওর জন্যই নিয়েছিলাম, একটা পুচকে বেবি এসেছিল, ওই যে আসছে টুকুস টুকুস করে। তারপর আমরা ডিসাইড করলাম একটু ফুচকা খাবো, কিন্তু বাচ্চাটা ফুচকা খায় না, ওকে ওই জন্য একটু মোমো খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। ওদেরকেও ইনভাইট করেছিলাম কালকে আমাদের বাড়িতে। তারপর আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম। তো এই জাস্ট আমরা ফিরলাম এই মাত্র কিছু খাবার দাবার নিয়ে। একটা পুচকে আর ওর মা এসেছিল, মানে আমাদের ভাইয়ের বউ আর ওর ছেলে আর কি। তো ওদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, ওরা এলো। তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম, একটু আড্ডা দিলাম। আর তারপর আমরা আমাদের জন্য কিছু খাবার এনেছি, কারণ এই কদিন টানা ভেজ খেতে খেতে আমাদের অবস্থা একদম শোচনীয়। তো ফাইনালি কী এনেছে দেখাচ্ছি। তারপরে দেখো ঘরে এসে কি দেখি, ল্যাপটপ খোলা, তার পাশে পোগো শুয়ে রয়েছে। আমি তো ভাবছিলাম ওই মনে হয় ল্যাপটপ খুলে ওর গার্লফ্রেন্ডদের ছবি চেক করছিল। তারপরে গুড্ডুও চলে এসেছিল। এই যে ফাইনালি আমাদের খাবার এসে গেছে। এত টেস্টি ছিল, প্যান ফ্রাইড মোমো এনেছিলাম। রাতের বেলা লাইভ ছিল, তো তাই জন্য লাইভের জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে রাতের ডিনারটা কমপ্লিট করে কালকের কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। এই যে আমাদের রাতের ডিনার, চিলি চিকেন এনেছিলাম আর একটু ফ্রাইড রাইস এনেছিলাম। এই যে কালকের জন্য পায়েসটা করে রেখেছিলাম। কালকে অনেকগুলো রান্নাবান্না ছিল, তো তাই জন্য কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিলাম। এই যে আমাদের জোগাড়জাটি অলরেডি হচ্ছে কালকের জন্য। পায়েস মোটামুটি রেডি। এই যে মা বাকি এখন ধনে পাতাগুলো বাঁচছে, আর আমাদের এই যে কেনাকাটা টুকটাক রেডি। আর এদিকে আমাদের আলুর দম হতে হতে গ্যাস শেষ হয়ে গেছে এদিকে, তারপর এই জন্য গ্যাসটা রিফিল করানো হচ্ছে, তারপর আবার চালু হবে। তাহলে চাটনি আমাদের কমপ্লিট। এই যে টমেটো আলু বোখারার চাটনি, এগুলো সব কালকের প্রিপারেশন, কিছুটা কিছুটা যতটা পারছি এগিয়ে রাখছি। পায়েসটা তো রেডি, দেখিয়ে দিলাম তখন। আর রেডি হচ্ছে, ওইদিকে একজন বসে বসে যে কী করছে ভগবান জানে। আর একটা রেডি হচ্ছে হলো এই যে আলুর দম, কষা কষা একদম আলুর দম, এটাও মোটামুটি রেডি। কালকের ব্লগটা কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে। ডান হয়ে গেছে পুরো, যতটা পেরেছি আজকে করে রেখেছি, বাকিটা কালকে।